নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষেরা একবার দুবার হলেও দার্জিলিং ঘোরা হয়েছে, কিন্তু অনেকেই আছি দার্জিলিং গিয়েও এই সুন্দর জার্নিটা মানে টয় ট্রেনের মতোই সুন্দর জার্নিটা কিন্তু করা হয়নি। পাহাড়ের কোল দিয়ে আঁকাবাঁকা পথে কীভাবে ট্রেন উপরের দিকে উঠে যায়, তো সেই সৌন্দর্যটা একবার হলেও উপলব্ধি করা উচিত। তো এই টয় ট্রেনের টাইম টেবিল কীভাবে কোথা থেকে বুকিং করতে হয় সবটাই থাকছে আজকের ভিডিওতে। টয় ট্রেন জার্নির জন্য প্রথমেই চলে আসতে হবে এনজেপি স্টেশন। তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে নামতে হবে। এখানেই আছে যেখান থেকে টয় ট্রেন ছাড়ে, আর ডান দিকে আছে রাস্তা থেকে যে সোজা স্টেশনে ঢোকে, এবং বাঁ দিকে যেটা দেখলে সেখান দিয়ে হচ্ছে মেন স্টেশন, যেখান থেকে সব ট্রেন ছাড়ে। তো এটা মেনলি হচ্ছে টয় ট্রেনের স্টেশন, মানে টয় ট্রেনের প্ল্যাটফর্ম, একটা আপ একটা ডাউন। আর এটা হলো গিয়ে ওয়েটিং রুম, যেখানে যখন টয় ট্রেনগুলো আসে তখনকার যাত্রীদের জন্য প্রতীক্ষালয়। প্রথমেই বলি টয় ট্রেনের রুটটা কীরকম। এই দার্জিলিং টয় ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে শুরু হয়, তারপর শিলিগুড়ি, কার্শিয়াং এবং ঘুম হয়েই তবেই দার্জিলিংয়ে পৌঁছায়। প্রায় 88 কিলোমিটারের এই রুট হিল কার্ড রোড, বাতাসিয়া লুপ, এরকম নানা দর্শনীয় স্থানের উপর দিয়ে যায়। যেহেতু পাহাড়ি রাস্তা এবং আঁকাবাঁকা পথ, সেই জন্য ট্রেনটা খুব স্পিডে যেতে পারে না। তো মোটামুটি যেরকম বাই রোডে গেলে পরে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ে পৌঁছানো যায়, কিন্তু এই টয় ট্রেনে গেলে 7.5 থেকে 8 ঘন্টা লাগে। এই ট্রেনের সময় মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধীনেই দার্জিলিংয়ের টয় ট্রেনগুলো চলে। তাছাড়া এই চার্ট বোর্ডে টাঙানো আছে, এখানে বিভিন্ন টাইম দেওয়া আছে যে কখন কোন ট্রেন ছাড়ে, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো স্ক্রিনশট করে। দার্জিলিংয়ে মূলত 2 ধরনের টয় ট্রেন চলে, একটা জয় রাইড আর একটা হচ্ছে রেগুলার রাইড। জয় রাইডের মধ্যে ট্রেন চালিত বাষ্প চালিত 2 ধরনের ট্রেন রয়েছে। ডিজেল চালিত টয় ট্রেনের জনপিছু ভাড়া 1000 টাকা, আর বাষ্প চালিত টয় ট্রেনের ভাড়া মাথাপিছু 1600 টাকা করে। আর ট্রেনগুলোতে এসি নন এসি 2 রকমের অবস্থায় থাকে, তো যাত্রীরা তাদের নিজের পছন্দ মতো ট্রেন বুকিং করতে পারবে। আর অন্যদিকে রেগুলার দার্জিলিং টয় ট্রেনের ভাড়া গন্তব্য অনুযায়ী আলাদা। সবথেকে কম ভাড়া 450 টাকা, আর সবথেকে বেশি ভাড়া হচ্ছে 1420 টাকা। এবার বলি কিভাবে টয় ট্রেনের বুকিং করবে। তো ভারতীয় রেলেরই অন্তর্গত হচ্ছে দার্জিলিং টয় ট্রেন। তো যে IRCTC অ্যাপ আছে, সেই ওয়েবসাইটে গিয়েই অনলাইনে ট্রেনের বুকিং করা যায়। তো সামনের পূজা ভ্যাকেশনে যদি কেউ দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকো, তো অবশ্যই বলবো যে টয় ট্রেনের জার্নিটা একবার হলেও করো। আমাদেরই অবশ্যই এখনও করা হয়নি, তবে ইচ্ছা আছে যদি কোনো দিন আবার দার্জিলিংয়ে যাই তো অবশ্যই এই টয় ট্রেনের জার্নিটা করবো। এখন আপাতত তথ্যগুলো জেনে রাখলাম এবং তোমাদেরকেও জানিয়ে রাখলাম। যেদিন নিজে এই টয় ট্রেনে চড়বো সেদিন তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকেও নিয়ে যাব, এবং কীভাবে পাহাড়ের রাস্তাগুলো ধাপে ধাপে এগিয়ে যায় মানে আঁকাবাঁকা পথে, সেটাও তোমাদের দেখাবো। তার আগে তোমরা যদি কেউ যেয়ে থাকো বা তোমরা যদি কেউ যাও, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে। আশা করি যতটা ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি সেটা তোমাদের একটু হলেও হেল্প করবে। যদি একটুও হেল্পফুল হয় আর তোমাদের একটু ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।